আমার এক ভাই তিনি প্রশ্ন করেছিলেন তার যাকাত হয়েছে, বাট আপন ভাইরা একটু গরিব আছে, ভাই বোনদেরকে যাকাত দিতে পারবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে মূলনীতি দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। এখানে যাকাতের 8টা খাত উল্লেখ করা হয়েছে। এর সাথে মিলে যদি অন্য আরেকটি আয়াত আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদত করতে বলেছেন, পিতামাতার সাথে সদাচরণ করতে বলেছেন এবং আত্মীয় স্বজনের সাথে মানে ভালো আচরণ করার জন্য, ভালো ব্যবহার করার জন্য বলেছেন। তো আমরা অন্যান্য হাদিসগুলো এবং কোরআন আয়াতগুলো বিশ্লেষণ করলে দেখি যে শুধুমাত্র উলামায়ে কেরামগণ নির্যাস আকারে বলছেন দুই ক্ষেত্রে যাকাত দিতে পারবে না। একটা হলো ডাইরেক্ট উপরের দিকে, অর্থাৎ যিনি যাকাত দাতা তার বাবা মা এবং তাদের বাবা মা, এভাবে উপরের দিকে, এবং নিচের দিকে নিজের ডাইরেক্ট ছেলে মেয়ে এবং ছেলে মেয়েদের ছেলে মেয়ে নাতি নাতকর। কিন্তু সাইডে যারা রয়েছে ভাই এবং বোন, তারা তো বেশি হকদার, জি বিজিল কুরবা। অতএব যাকাত দেওয়ার ক্ষেত্রে একজন মানুষ তিনি তার ভাইকেই যাকাত দিবেন। তবে যাকাত যেহেতু একটি আবাদত, আবাদতের জন্য নিয়ত শর্ত, আর নিয়ত হলো মনের বিষয়। নিয়ত জবান দিয়ে উচ্চারণ করার বিষয় না। এরকম বলতে হবে না যে ভাই আমি তোমাকে যাকাত হিসাবে 10,000 টাকা দিলাম, এটা বলাটা তাকে হেয় প্রতিপন্ন করা হবে, যেহেতু আমাদের সমাজের মানুষ যাকাতটাকে একটা মালের ময়লা মনে করে। আমরা একটু বিস্তারিত হবে হয়তো বিষয়টি, প্রসঙ্গটি একজন দর্শক অনেক অপেক্ষা করছে, ফোনটা নিয়ে এনেছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্নটি হলো যে সূরা আরাফের 204 নম্বর আয়াত অধ্যায় 7 কোরআনের, এখানে বলা হয়েছে যে যখন আপনার সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আমাদের পেয়ে যাবেন। তাহলে আপনি ক্লিয়ার করলেন উদ্ধস্তন এবং অধস্তন দেওয়া যাবে না, বা ডান পাশে বাম পাশে দেওয়া যাবে। যেটি বলছিলাম, যাকাত তো ইবাদত, এবং সকল ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত হলো নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হলো কলবের বিষয়। অতএব একজন মানুষ যখন তার ভাইকে যাকাত দিবেন, সম্মানজনকভাবে যাকাতটা দিবেন। তাকে 20,000 টাকা দিয়ে, ভাই ধরো তোমাকে 20,000 টাকা দিলাম, রমাদান মাস সামনে, ঈদ আছে, এটা তোমার যথেষ্ট কাজে লাগবে, এটা কাজে লাগিও, তোমার যেমনি খুশি তুমি এমনি ব্যবহার করতে পারো, তোমাকে এটা আমি দিয়ে দিলাম, তোমার ঋণ টিন না কোনো কিছু না, তোমাকে এটা আমি দিয়ে দিলাম। এইভাবে তিনি সম্মানজনকভাবে তাকে যাকাতটা দিয়ে দিবেন। হ্যাঁ, এটা বলবেন না কোনো কারোভাবেই। অনেকে মনে করেন যে না আমি বলে দিব আমার এটা যাকাতের টাকা, না, এটা হীনমন্যতার শামিল। যাকাত ইবাদত, ইবাদতের জন্য নিয়ত শর্ত, নিয়ত ঘোষণা নয়, নিয়ত হলো মনের ইন্টেনশন, নিয়াত আল ইরাদা ফিল কলব, তাই তো, অন্তরের মধ্যে চিন্তাটা বা ইচ্ছাটাই নিয়ত। যে আরো একজন দর্শক আছে, আমরা একটু ফোন নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রিয় বোন, প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলছি। আমি বললাম যে 52.5 তোলা রূপার সমান টাকা হলো বর্তমানে 83,500 টাকা। এখন এই টাকা যদি কারো কাছে থাকে তাহলে কি যাকাত দিতে হবে নাকি? জি, থাকুন বোন, আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি, যাকাতের নেসাব যখন নির্ধারণ হয়েছিল নবীজির জমানায়, তখন এই 52.5 তোলা রৌপ্য এবং 7.5 ভরি স্বর্ণের ভ্যালু সমান ছিল। কালের আবর্তনে এটা হয়ে গেছে। এখন যিনি দাতা, তার স্বাধীনতা রয়েছে, তিনি যে কোনোটাকে মূল্যমান ধরতে পারেন, যাকাতের নেসাব ধরতে পারেন। আমরা মানুষকে যেভাবে এনকারেজ করি সেটা হলো বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে, যেখানে আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনের মধ্যে, দেশবাসীর মধ্যে অজস্র গরিব দরিদ্র এবং যারা যাকাত গ্রহীতা রয়েছে, আমরা যদি প্রত্যেকেই স্বর্ণের নেশাবের জন্য বসে থাকি তাহলে অনেক মানুষ বঞ্চিত হবে। সেই ক্ষেত্রে ধরুন যিনি বললেন যে 83,000 টাকা হলেই যাকাত হয়, তাহলে সেক্ষেত্রে 1 লাখ টাকা যদি কারো সঞ্চিত পড়ে থাকে, 1 লাখ টাকার যাকাত কয় পয়সা? 2,500 টাকা মাত্র। অতএব কেউ যদি রৌপ্যের নেশাবটাকে প্রাধান্য দেন, এতে গরিবের উপকারটা একটু বেশি হবে। তবে এখানে শর্ত প্রযোজ্য, 1 লাখ টাকা কিন্তু পুরো 12 মাস ঘুরতে হবে। জি 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 জি, আর অ্যাকাউন্টে থাকতে হবে। জি, আর একটু যদি একটু অবশ্যই আপনি বলবেন, একজন দর্শক অপেক্ষা করছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো যে আমি সরকারি চাকরি পেনশন পাইছি, মনে করেন 5 লাখ টাকা, এটা ব্যাংকে রাখছি। জি, এখন ব্যাংকে রাখছি, এটা ব্যাংকে এমনি আছে। এখন এই টাকার উপর ইন্টারেস্ট জাকাত দিতে হবে না ইন্টারেস্টের উপর জাকাত দিতে হবে? আচ্ছা, জি, থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। ব্যাংকে রেখেছেন টাকা, জি, যাকাতের জন্য শর্ত হলো পূর্ণাঙ্গ মালিকানা। ব্যাংকে যে টাকাটা যে কোনো মুহূর্তে তিনি যাবেন, এটা উঠাইতে তিনি পারেন, এটা। অথবা যদি ফিক্সড ডিপোজিট হয় 3 মাস 6 মাস, এরপরে কিন্তু তিনি পাচ্ছেন। অথবা এটা এরকম যে চাইলে না করতেও পারতেন।
বিদায় তার সমুদয় যে টাকাটা জমা আছে এবং সেইখান থেকে যে লভ্যাংশটা আসে সবটার উপরে তার জাকাত দিতে হবে। সমুদয় টাকা উইথ লভ্যাংশ। 5 লক্ষ টাকা সাথে যদি 60,000 থাকে তাহলে 5,60,000 টাকা 2.5% হারে তাকে জাকাত। জি, এখানে আরেকটা, এখান থেকে লভ্যাংশ নিয়ে তিনি যদি খরচ করে ফেলেন, যেটি খরচ হয়ে যাচ্ছে সেটার উপর তার জাকাত আসছে না। যদি এমন হয় যে লভ্যাংশটা জমা হচ্ছে এবং 1 বছর থাকছে, তাইলেই সেটার উপরে। বুঝতে পেরেছি। এর আগে একটা প্রসঙ্গিক কি জন্য বলছিলেন যার একটু? জি, বলছিলাম ওই যে ইবাদতের কথা। তো সেইখানে জাকাতের যে মাকসাদ সেটা যদি আমরা দেখি সেটা হলো ইসলামে জাকাত হলো দারিদ্র বিমোচন প্রকল্প। অতএব আমরা যারা ধনী, আমরা যারা জাকাত দাতা, আমরা যদি শুধু আমাদের সুবিধা চিন্তা করি তাহলে কিন্তু জাকাতের যে লক্ষ্য উদ্দেশ্য তার সাথে এটা কন্ট্রাডিকশন হয়। সেই জন্য আমি ইনকারেজ করছি, কাউকে বাধ্য করছি না। আমরা যদি রৌপ্য নেশাবটাকে প্রাধান্য দিই তাহলে আমাদের সমাজের যে দরিদ্র শ্রেণী তারা প্রাধান্য পাবে, এতে আমার ভাই বেরাদার আত্মীয় স্বজন তাদের মুখে কিন্তু হাসি ফুটবে। নিশ্চয়ই চমৎকার। যে এখানে একটা এই জাকাত প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এরকম যে কেউ কোনো ব্যক্তি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে, জি, এখন থেকে ঠিক 9 মাস আগে তিনি একটা ইনভেস্ট করেছেন, আবার সেই টাকা উঠিয়েও ফেলেছেন। উঠানোর পর কিছু টাকা প্রতিষ্ঠান থেকে পেত, বাট এটা পাবে কিনা সন্দেহ ছিল। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দিতে চাচ্ছে না। আবার তিনি ওই একই প্রতিষ্ঠানে নতুন করে ধরেন আরো 7 লাখ টাকা ইনভেস্ট করলো। সেটা করেছে হয়তো 3 মাস আগে। এখন ওই আগের টাকার সাথে এটা কি যোগ হবে নাকি আগেরটা অনিশ্চিত ছিল সেজন্য যোগ হবে না? কিন্তু এখনো পুরো 3 মাস মাত্র বা 4 মাস, কিন্তু আগেরটা কিন্তু 1 বছর হয়ে গেছে। যেটি 1 বছর হয়ে গিয়েছে সেটা যদি তার হস্তগত হয়ে থাকে, অনিশ্চিত ছিল, জি, অনিশ্চিত থাকুক, যখনই হস্তগত হয়ে যাবে তখন কিন্তু তার জাকাত দিতে হবে। যদি এমন হয় যে কোনো একটা মাল অনিশ্চিত, এরকম 3 বছর পরে হস্তগত হলো, যখনই হস্তগত হয়েছে, যেহেতু বছরটা ঘুরে গেছে আগে, যখনই তার হাতে আসবে তখন সেটার জাকাত দিয়ে দিতে হবে। 3 বছর আগের তো কি দিতে হবে? জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটি দিয়ে দিতে হবে। আচ্ছা।